রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে নেফাক থেকে আশ্রয় চাইতেন। যে মুনাফিকি প্রসঙ্গে কথা আমি শুরু করেছি প্রথম থেকেই, ওই নেফাক নামক রোগ হয় মানুষের কলবে। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। নাউযুবিল্লাহ পড়েন। কিছু মানুষ আছে যাদের কলবের মাঝে রোগ, অন্তরের মাঝে বিমার, সমস্যাটা কলবে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই রোগের চিকিৎসা তারা করে না, তওবা করে না, সতর্ক হয় না, ওই রোগের থেকে ফিরে আসে না। না আসার কারণে আল্লাহ বলেন তাদের এই রোগ আমি ক্রমান্বয়ে আরো বাড়াইয়া দেই। সূরা বাকারার আয়াত। ক্যান্সার একটি মরণ ব্যাধি। বাংলায় মানুষ প্রবাদ বানিয়ে ফেলেছে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। এর মানে বুঝাতে চায় যে এটা হলে আর বাঁচার আশা খুব একটা থাকে না, মরে যাবে মানুষ, এটাই ভাবে আর কি ক্যান্সার। কিন্তু বলুন তো, যদি ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসা হয়, এমন 2-4 জন রোগী আছে না? সুস্থ হয়েছে, চিকিৎসা পেয়েছে। এজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি প্রথম দিকে বলে যে মাশাআল্লাহ ভালো হয়েছে, চলে আসছেন, কেমোথেরাপি লাগবে না, ক্যান্সারটা এখনো দেহের বিভিন্ন অঙ্গে ছড়ায় নাই, ঠিক যে জায়গায় আছে আপনি রাজি হলে আমরা ওটুকু কেটে ফেলে দেব, জার্ম শুদ্ধ, বাকি ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন। তখন দেখা যায় যে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্ট কেটে ফেলে দেয়, মেয়েটা সুস্থ হয়ে যায়। কারণ আঙ্গুলে ক্যান্সার হলে আঙ্গুলটা কেটে ফেলে দেয়, বাকি অংশ ভালো থাকে। কিন্তু যদি সেটা চিকিৎসা করতে দেরি করে ফেলে আর জার্ম দেহের অন্য অঙ্গে ছড়াইয়া যায়, তখন বলে এখন আর চিকিৎসা নাই, চেষ্টা চালান, ওষুধ খান, কিন্তু আমরা আপনাকে এটা বলবো না যে আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, কেমোথেরাপি দিয়ে এটাকে কন্ট্রোলে এনে কিছু করা যায় কিনা দেখি, তবে আপনি শুরুতে আসলে অনেক ভালো ছিল। আমার বন্ধু, আমি আজকে যে আলোচনা করব সাবজেক্ট হলো নেফাক। আলোচনা করার পর যদি আপনি বুঝেন যে আমার অন্তরও তো নেফাক ঢুকেছে, আর আপনি এখনই সিদ্ধান্ত নেন আমি তাওবা করব, আমি ভালো হয়ে যাব, তাহলে আল্লাহ এই রোগ আর বাড়াবেন না। কারণ তাওবার দরজা এখনো খোলা আছে না নাই? আর আপনার অন্তরে নেফাক যদি ঢুকে থাকে, আপনি ফিরে আসার মতো মন তৈরি করতে পারেন নাই। এই রোগ আপনার অন্তরে আপনি রেখে দিলেন। আল্লাহ নিজে বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তার এই নেফাকের রোগ আরো বাড়িয়ে দেব, এবং ওয়ালাহুম আযাবুন আলীম, এই রোগ নিয়ে যে মারা যাবে তার জন্য কষ্টকর কঠিন জাহান্নাম বানাইয়া রাখছি। মাহফিলগুলো হলো এজ এ ওয়াশিং মেশিন। ময়লা কাপড় ঢুকাইয়া দেবেন ওয়াশিং মেশিনে, সুইচ টিপ দেবেন, পানি টানি ঠিকঠাক মতো দিয়ে ডিটারজেন্ট, ওই কাপড়টা মেশিনের ভিতরেই ময়লা মুক্ত হবে এবং সেটা শুকিয়ে বের হয়ে যাবে। কি চমৎকার মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের এই মজলিসগুলোকে, পীর সাহেবদের দরবারকে, ওস্তাদদের ক্লাসকে, বক্তাদের এই মাহফিলকে, মসজিদে খুতবার দিন জুমার আলোচনাকে আমাদের কলবের জন্য ওয়াশিং মেশিন বানাইছে। এখানে আসলে যদি আপনার মন গলে যায়, তাওবা করেন, অন্তর পরিশুদ্ধ আল্লাহ নিজে করে দেবে। তাই নিজের চিন্তা নিয়ে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। আমি নিফাক নিয়ে বই লিখেছি আলাদা, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে এটা একটা। কোরআনে হাদিসে
আমি 28টি আলামত পেয়েছি যেগুলো মুনাফিকের আলামত। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। এই আলামতগুলো যদি আপনার ভিতরে থাকে একটাও, আর আপনি আজকে সিদ্ধান্ত নেন যে না, আমি এটাকে আমার কলবে আর রাখবো না। ডাক্তার যেমন ক্যান্সারের জীবাণু সহ অঙ্গটা কেটে ফেলে দেয়, বাকি দেহটা নিরাপদ হয়ে যায়, আপনি আপনার কলব থেকে ওই নেফাকটা আজকে সরাইয়া দেবেন, আল্লাহ আপনার ঈমানকে নিরাপদ করবে। আর যদি না হয় এমনটি, তাহলে আপনি ঝুঁকিতেই থাকবেন। মুনাফিক নিয়ে আলোচনা আমি বানাইয়া করতেছি নাকি কোরআনে আছে? তাহলে বোঝা গেল মুনাফিক নামে একটা সম্প্রদায় আছে। পৃথিবীর মানুষগুলো মূলত 4 ভাগে বিভক্ত। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 4 ভাগের মাঝে 3 ভাগ নিরেট জাহান্নামী, 1 ভাগ মানুষ শুধু জান্নাতি। প্রথম ভাগ কাফের এবং মুশরিক, তারা একই। যারা কাফের তারাই মুশরিক, যারা মুশরিক তারাই কাফের। কাফের মানে আল্লাহকে অস্বীকারী নয়, কাফের মানে আল্লাহর একত্ববাদ অস্বীকারী। আর যে বহুত্ববাদে বিশ্বাস করে তাকেই মুশরিক বলে। তাই যিনি কাফের হয় তিনি মুশরিক হন। আল্লাহকে যে অস্বীকার করে সে কে? তাকে আরবিতে বলে মুলহিদ, ইংরেজিতে আমরা বলি অ্যাথেইস্ট। যারা আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না, যাদেরকে বাংলায় আমরা নাস্তিক বলি, যেমন তসলিমা নাসরিন, নাম শুনেছেন? ও কিন্তু কাফের মুশরিক না। কারণ যারা মুশরিক তারা আল্লাহকে মানে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করার পরে আল্লাহর সাথে অন্যকে শামিল করে। যারা মুশরিক হয়, কাফির হয়, তারা জান্নাত জাহান্নাম পর্যন্ত মানে। যেমন আমাদের দেশের হিন্দু ভদ্রলোক, তারা স্বর্গ এবং নরকে বিশ্বাস। এজন্য মরা বাবার ছবির মাঝে সুন্দর করে নাম লিখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, দেখেন নাই? স্বর্গীয় মানে কি? সে অলরেডি স্বর্গে চলে গেছে। আর তাসলিমা নাসরিন বলে স্বর্গ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? নরক বলতে কিছু নাই, বলে মানুষ মরে যাবে, এখানে সব শেষ। আখেরাত বলতে কিছু নেই। নাস্তিকেরা আল্লাহকে মানে না, তারা আখেরাতটাও বিশ্বাস করে না। ওরা হলো মুলহিদ। যারা কাফির, যারা মুশরিক, তারা জাহান্নামী। যারা নাস্তিক তারা জাহান্নামী, যারা মুনাফিক তারা জাহান্নামী। এই 3 দল সবগুলো খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। রইল আর এক দল, তারাই শুধু জান্নাতি, তারা হলো আল্লাহর মুমিন বান্দা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যারা কালেমা নিয়ে মরবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এখন এই কালেমাওয়ালাদের মাঝে কিছু লোক আছে, কালেমা পড়ার পরেও অন্তরের রোগে রোগান্বিত, তারা হয়ে যায় মুনাফিক। এই নেফাক থেকে রাসূল আল্লাহর কাছে কেন ফানা চাইতেন? কারণ অন্তর মানুষের অধীনে থাকে না, অন্তর থাকে সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। তাই কার অন্তরে কখন নেফাক ঢুকে যায় বলা যায় না। বাংলা একটি প্রবাদ আছে, আকাশের রং মানুষের মন, ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। এই মুহূর্তে যাকে আপনি দারুণ ভালোবাসেন, তার এমন কোন আচরণ যেটা কিছুক্ষণ পরে আপনাকে 100% উল্টায়াও দিতে পারে। যে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, বলুন তো ঘনিষ্ঠ আপনার বন্ধু যদি আপনার বউ লইয়া পালাইয়া যায়, সে বন্ধু না শত্রু?
বউ লইয়া পালানোর আগে সে দোস্ত যখন পালাইছে এবার কোন পাইলে মাইরালাম। ও দোস্ত, মানুষের মন চেঞ্জ হয় কারণে 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 কারণে, যেই কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। যাকে বিশ্বাস করতেন চরম, যদি বিশ্বাসঘাতকতা করে তাকে 1 মিনিট পরে আর বিশ্বাসের লেশ মাত্র করবেন না। অন্তর চেঞ্জ হয়ে যায় মুহূর্তে, আল্লাহর হাতে এটার নিয়ন্ত্রণ। তাই নবী মুহাম্মদ বলতেন, আল্লাহ আমার অন্তরকে সব সময় নেফাক থেকে তুমি পবিত্র রাখিও। এটা একটি রোগের নাম, হঠাৎ করে ঢুকে যায়। কখন কার অন্তরে ঢুকে বুঝাই কঠিন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হুযায়ফা, যাকে বলা হতো সাহিবু সিররিন নবী, রাসূলুল্লাহর গুপ্ত ধনের ভান্ডার। মদিনায় যত মুনাফিক ছিল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম হুযায়ফার কাছে গনে গনে বলে গেছেন। আবু বকর ওমরের কাছেও বলেন নাই। একদিন হযরত ওমর হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, হুযায়ফা, মুনাফিকদের যে তালিকা প্রিয় নবীজি আপনার কাছে প্রকাশ করেছে, সেখানে কি আমি ওমরের নাম আছে? হযরত ওমরের মতো মানুষ পর্যন্ত টেনশন করতেন তার কলবে নেফাক ঢুকলো কিনা। একদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর পাশে বসা, তাকিয়ে দেখেন হানজালার চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিন ভিজছে, হাঁটতেছে আর কাঁদতেছে। হযরত হানজালা ওই সাহাবী, যেই সাহাবীকে গাসিলুল মালাইকা বলা হয়, যুদ্ধের মাঠে যিনি শহীদ হওয়ার পরে ফেরেশতা গোসল দিছে, অনেক বড় সাহাবী। ওই হানজালা হাঁটতেছে রাস্তায়, চোখের পানি দেখে আবু বকর ডাকলেন, ভাইজান কাঁদেন কেন? হানজালা জবাব